সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ডাক্তার গুলজার হিমাটোলজি কেয়ারের আজকের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। থ্যালাসেমিয়া আমাদের কাছে ইতোমধ্যে অনেক বেশি পরিচিত হয়ে গেছে এবং আমরা প্রচুর কথা বলছি থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া সচেতন করবার চেষ্টা করছি। সচেতনতা বেড়েছে, কিন্তু আসলে যতটুকু হওয়া দরকার ছিল ততটুকু হয়নি। এখনও আমাদের দেশের অনেক মানুষ তারা জানেই না যে তারা থ্যালাসেমিয়া জিন বহন করছে বা তারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তারা হয়তো ক্যারিয়ার, কিন্তু তারা নিজেরাই সেটা জানে না। এমনকি অনেক শিক্ষিত লোকের মধ্যেও কিন্তু এই বিষয়ে খুব একটা সচেতনতা নেই। তাদের রক্তের হিমোগ্লোবিন কিছুটা কমে গেলেও তারা মনে করে যে হিমোগ্লোবিন কমেছে, এটা এমন কোনো সমস্যা না। তো থ্যালাসেমিয়া যাদের মেজর, তাদের তো আসলে যেহেতু মেজর, তাদেরকে তো অবশ্যই ব্যাপারটাতে খুবই গুরুত্ব দিতেই হয়, কারণ তারা বাধ্য, তাদের রক্ত লাগে, রক্ত ছাড়া তারা চলতে পারে না, শরীর খুব দুর্বল হয়ে যায়। থ্যালাসেমিয়া মেজরের মধ্যে একটা গ্রুপ আছে, সবাই না কিন্তু একটা গ্রুপ আছে যারা বিশেষ কিছু ওষুধ আছে, আজকাল আমরা সেই ওষুধগুলো প্রেসক্রাইব করছি, কি দেশের বাইরে পাওয়া থেকে আসে আর কি ওষুধগুলো বিভিন্নভাবে। আমাদের দেশীয় দু একটা কোম্পানি তৈরি করছে, তবে খুব একটা নিয়মিত না, অনিয়মিত, মাঝে মাঝেই স্টক আউট হয়ে যায়। কেউ কেউ বাইরে থেকে আমদানি করছে। তো এই ওষুধগুলো খুব যে দামি তাও না, আবার একেবারে কম দামিও না। তো এই ওষুধগুলো খাওয়ার পরে অনেকেরই দেখা যায় কি যে থ্যালাসেমিয়া রোগীর আর রক্ত তাদের লাগে না। তারা হয়তো ওষুধ খেয়েই তাদের হিমোগ্লোবিনটা মেনটেন করতে পারে। এমনকি দেখা গেছে অনেকের যে স্প্লিনটাও ছোট হয়ে যায়, মানে আগে স্প্লিনটা যত বড় ছিল তার থেকে ছোট হয়ে গেছে। তো এটা খুবই কাজ করছে কারো কারো ক্ষেত্রে, এবং খুব ভালো কাজ করছে। ফলে অনেক রোগী আছে আমাদের কাছে যারা আগে রক্ত নিত, কিন্তু এই ওষুধ খাওয়ার পরে এখন আর তারা রক্ত নিচ্ছে না। তো এই জন্য অনেকে যে প্রশ্নটা করে যে থ্যালাসেমিয়া রোগীর কি রক্ত দেওয়াটাই একমাত্র চিকিৎসা কিনা বা সমাধান কিনা, তো তাদের জন্য এই ভিডিও বা তাদের জন্য এই তথ্যটা, সেটা হচ্ছে যে কিছু ওষুধ আমরা আছে যেগুলো খেলে পরে রোগীরা রক্ত ছাড়াই দীর্ঘদিন ভালো থাকতে পারে।